বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে যশোরে বেশিরভাগ সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। জমিতে পানি জমে থাকায় পচে নষ্ট হচ্ছে পটল, করলা, শিম, টমেটো সহ শীতকালীন নানা শাকসবজির গাছ। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হলে আগাম সবজির দামও বাড়তে পারে বলছেন সংশ্লিষ্টরা। যশোর থেকে বিএম ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। যশোর সদরের বাড়িনগর, চূড়ামনকাঠি, লেবুতলা সহ আশেপাশের বিভিন্ন এলাকার সবজি ক্ষেতের চিত্র এটি। ক্ষেত জুড়ে চাষ করা আগাম শীতকালীন নানা জাতের শাক, পটল, বেগুন, সিম, টমেটো, করলা সহ বিভিন্ন সবজির গাছ গত কয়েকদিনের টানা বৃষ্টিতেই তলিয়ে গেছে পানির নিচে। এরই মধ্যে মারা যেতে শুরু করেছে সবজি গাছ ও রোপণ করা চারা। অনেক চাষি ভালো দামের আশায় ধার দেনা করে আগাম সবজির আবাদ করেছিলেন। বর্ষার শুরুতেই এমন ক্ষতিতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তারা। বৃষ্টির কারণে আমাদের জমি হচ্ছে না, তারপরে আমরা ঠিক মতন বান টান দিতে পারতেছি না, বেশি ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। বৃষ্টির কারণে লস হচ্ছে, পানি জমতেছে, যে জমার কারণে বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। আবার নতুন করে জমি নতুন বীজ বোনা লাগবে। এই বোনার পরে এভারেজে দেখা যাচ্ছে আমাদের যে ফসল হয় তাতে করে আমাদের কোনো লাভ হয় না। এই যে আপনার মায়ের খাচ্ছি ফসল করতে, যে এতে যদি সরকার আমাদের দিকে না তাকায় তাহলে তো আমরা আবাদ করতে পারবো না। পুনরায় চাষাবাদ শুরু করতে চাষিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। গ্রাম শীতকালীন শাকসবজি 60,000 হেক্টরের বেশি হয়েছিল এবং এর ভিতরে আক্রান্ত 450 হেক্টর জমিতে হয়েছে। তো এখান থেকেও কিছু জমি হয়তো পানি সরে গেলে কৃষক তার জমির ফসলটা হয়তো আবার আবাদের এত নিয়ে আসতে পারবে। কৃষক কিন্তু বসে নাই, সে কিন্তু আবার নতুন করে আগাম যে শীতকালীন শাকসবজিগুলো আছে সেগুলো কিন্তু আবার লাগানো শুরু করবে। চলতি মাসে জেলায় রেকর্ড 116 মিলিমিটার বৃষ্টিপাতে 450 হেক্টর জমির আগাম শীতকালীন শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি পুষিয়ে উঠতে না পারলে সবজির দাম বাড়ার পাশাপাশি এই মৌসুমে ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।